বিজেপি বিধায়কের গ্রামে সমবায় নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল। মঙ্গলবার ছিল গোঘাট 1 নম্বর ব্লকের শাওড়া অঞ্চলের শাওড়া সমবায় সমিতি নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন। উল্লেখ্য, শাওড়া গ্রামেই বাড়ি গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের। এদিন সকাল থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের নমিনেশন জমা শুরু হলেও সেই সমবায় সমিতির 9টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও বিধায়কের গ্রাম হওয়া সত্ত্বেও বিজেপি নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি। বিজেপি ছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলই প্রার্থী দিতে পারেনি। ফলে নমিনেশন জমা দেওয়ার দিনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাওড়া সমবায় সমিতি দখল করে তৃণমূল কংগ্রেস। জয়ের উচ্ছ্বাসে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। বিজেপি বিধায়কের বাড়ির এলাকা হওয়া সত্ত্বেও বিজেপি প্রার্থী দিতে না পারায় বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকদের পাশে আছে তাতে কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে প্রার্থী দিতে সাহস পায়নি। আর বিধায়ককে তো দেখাই যায় না এলাকায়, তাকে এখন দূরবীন দিয়ে দেখতে হয়, ফলে তার ওপর মানুষ আর আস্থা রাখেনি। পাল্টা বিধায়ক বিশ্বনাথ কারকের দাবি, ভোট মানেই তৃণমূল ছাপ্পা রিগিং করে। আর শাওড়া এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নির্বাচনে মারধর ও খুনের ঘটনা ঘটেছিল। সেই সব ঝামেলা থেকে দূরে থাকার জন্যই সমবায় নির্বাচনে তারা প্রার্থী দেননি। তারা ভোটে নামলে তৃণমূল 7 জন্মেও জয়ী হতে পারবে না বলে দাবি করেন বিধায়ক। যদিও বিধায়ক পাল্টা বিজেপি সাহস দেখাতে পারেনি বলে দাবি করে তৃণমূল। এটা আমরা আমাদের সংগঠন যে মজবুত আছে সমস্ত দিক দিয়ে, বুথ থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে ব্লকের, আমরা সমস্ত লিডাররা যেভাবে মজবুত আছি এবং ঐক্যবদ্ধতার প্রমাণ দেখিয়ে পেরেছি। প্রত্যেকটা সমবায় নির্বাচনে কিন্তু আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছি। গতকাল আমাদের কামচে সমবায় নির্বাচন ছিল, সেখানে আমরা 38 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পেরেছি। এটা আমাদের দলের নেত্রী অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং সম্মানীয় আমাদের এমপি ম্যাডাম, বর্তমানে যিনি চেয়ারম্যান মিতালি বাগ এবং রামেন্দ্র সিংহ রায়ের এটা ঐক্যবদ্ধ চেহারার ফল প্রকাশ। দেখুন, ওনাদের সাংগঠনিকভাবে ওনারা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে বিধায়কের যে তহবিল, যে উন্নয়নমূলক তহবিল রয়েছে, সেটা বিভিন্ন ফান্ড হতে পারে, সাধারণ মানুষের ত্রিপল হতে পারে, গ্রামীণ পরিষেবা থেকে বিজেপির বিধায়ক প্রত্যেকটা মানুষকে বঞ্চিত করছে। একটা সাধারণ মানুষের বিপদের সময় যে বিধায়ক ত্রিপল নিয়ে তার পাশে দাঁড়াতে পারে না, তাকে এলাকার মানুষ বিধায়ক হিসাবেই মানে না। শুধু নামকা বাস্তে কোনো রকমের জয়লাভ করে তিনি এই এলাকা থেকে দূরে ওই তারকেশ্বর না আরামবাগে কোথায় রয়েছে, ওনাকে এলাকার মানুষ দেখতে পায় না। এটা আমাদের সাংগঠনিক জয়। তৃণমূলের দ্বন্দ্ব চলছিল, ওরা ছাপ্পা রেগিং ছাড়া ভোটে জিততে পারবে না। ওদের 7 জন্ম ক্ষমতা হবে না যদি আমরা ওখানে নমিনেশন ফাইল করি, আমাদেরকে হারাই। আসলে পঞ্চায়েতের নির্বাচনের তো নির্বাচন করেনি, সব ছাপ্পা ভোট দিয়েছিল। অতএব এই সমবায় ভোটে তো দুটো দলে ওদের দ্বন্দ্ব হচ্ছিল। দ্বন্দ্ব দলে এসব রান্না খাওয়া করে এখন সব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট করতে, নমিনেশন ফাইল করতে যাচ্ছে। অতএব ওই সব লড়াইয়ের মধ্যে আমরা নেই। ওদের গোষ্ঠীদ্বন্দ্বে মারামারি হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে মারামারি একজন মারা হয়েছিল। অতএব কেন আমরা লোককে আমরা মারামারির মধ্যে ঠেলে দেবো বলুন না? এটা তো আর পুরো পার্টির ভোট নয়, এটা সমবায়ের ভোট। ব্যাপারটা সেইটা, সমবায়টা আমরাই তৈরি করেছিলাম এক সময়। সেই সমবায়টা এখন লোন ফোন দিয়ে আদায় হয়নি, আগামী দিনে সমবায় থাকবে কিনা সন্দেহ আছে। অতএব এই নগরামির মধ্যে আমরা নেই। ঋণ যদি করে থাকে ওরা ওদিকেই সমাধান করতে হবে। আমরা ভোট করতে গেলে হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু আমরা মানে কি করবো, ওদের পাতা ফাঁকে পা দিয়ে দেবো। সেই জন্য আমরা ওখান থেকে সরে আছি। একদম সাধারণ মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই শাওড়া অঞ্চলের শাওড়া গ্রামের মানুষজন, এই সমবায় সমিতির যে সমস্ত কৃষক স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে। কারণ এই জয় মমতা ব্যানার্জির জয়। মমতা ব্যানার্জি যে উন্নয়ন, কৃষকের যে উন্নয়ন, কৃষকের যে কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া, এবং তার সাথে সাথে কৃষক বন্ধু, কৃষকের জন্য আজকে
মমতা ব্যানার্জির সরকার কৃষক যদি 60 বছরের নিচে মারা যায় তার যে ডেথ বেনিফিট আজকে সর্বত্র দিচ্ছেন মমতা ব্যানার্জি। তাই বাংলার মানুষ, এই হাওড়া অঞ্চলের মানুষ, গোঘাটের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই, মমতা ব্যানার্জি। দাদা, এমএলএ দাবি করছেন যে এখানে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি নাকি নমিনেশন করতে আসেনি, যদি আসে তাহলে জেতার জন্য আপনাদেরকে 7টা জন্ম নিতে হবে, দাবি করেছেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। বড় বড় কথা বলে, সাহস দেখাতে থাকলে আমরা তো চেয়েছি, আমরা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে লড়াই করতে চেয়েছি যে সাধারণ মানুষ রায় দেয়। এই তো আজকে সরকারি নিয়ম নীতি মেনেই কিন্তু নির্বাচন আজকে মনোনয়নপত্র প্রদান, তো সেখানে সাহস না দেখাতে বলে, তাদের কর্মী সমর্থক নেই, ওদের গোষ্ঠীদ্বন্দ্বে ওদের জরবার হয়ে গেছে, ওদের সংগঠন নেই। তো তিনি দাবি করছেন আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গন্ডগোল হয়েছিল তাই আসেনি। এত মানুষ গোষ্ঠীদ্বন্দ্ব আজকে আপনাদের এই ক্যামেরার সামনে বহু মানুষজন, আমাদের বুথের কর্মীরা, সাধারণ মানুষরা সবাই এসেছে, আজকে তা প্রমাণ দিয়ে দিয়েছে কে সত্য আর কে মিথ্যা বলছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।